16 শতকের শুরুতে ওড়িশার যাজপুর শহরে বাস করতেন এক ব্যক্তি, নাম ছিল বন্ধু মহন্তী। তিনি অত্যন্ত গরিব ছিলেন, কিন্তু সৎ ও গভীরভাবে আধ্যাত্মিক স্বভাবের মানুষ ছিলেন। কেউ জানত না তাঁর আসল নাম কি। জগন্নাথদেবের প্রতি গভীর ভক্তির কারণে মানুষ তাকে বন্ধু বলে ডাকত, যার অর্থ মিত্র। বন্ধু জগন্নাথদেবকে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু বলে মনে করতেন। তিনি তাঁর স্ত্রী, 2 মেয়ে ও এক পুত্রকে নিয়ে থাকতেন। তাঁদের না ছিল কোনো সম্পত্তি, না ছিল উপার্জনের কোনো নির্দিষ্ট উপায়। গ্রামের লোকজনের দেওয়া ভিক্ষায় তাঁদের সংসার চলত। তবুও বন্ধু ছিলেন সন্তুষ্ট, কারণ তিনি বিশ্বাস করতেন তাঁর বন্ধু ভগবান তাঁর দেখভাল করছেন। একবার যাজপুরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ফসল নষ্ট হয়ে যায় এবং মানুষ অনাহারে মারা যেতে শুরু করে। বন্ধুর পরিবারও চরম দুর্ভিক্ষের শিকার হয়। তখন বন্ধুর স্ত্রী বললেন, তুমি তো সবসময় যার কথা বলো সেই ধনী ও দয়ালু বন্ধুর কাছে চলো না কেন? বন্ধুর স্ত্রী জানতেন না যে বন্ধুর সেই কথিত বন্ধু আর কেউ নন, স্বয়ং ভগবান জগন্নাথ। তিনি শুধু ভাবতেন তাঁর স্বামীর একজন ধনী ও প্রভাবশালী বন্ধু আছে। প্রথমে বন্ধু ভগবানকে তাঁর সমস্যায় বিরক্ত করতে চাননি, কিন্তু যখন দেখলেন তাঁর সন্তানরা অনাহারে কষ্ট পাচ্ছে, তখন তিনি রাজি হলেন। সবাই মিলে পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। 4 দিন ধরে কষ্টকর যাত্রার পর তারা পুরী পৌঁছাল। মন্দিরের প্রধান দরজার সামনে তখন শত শত ভক্তের ভিড়। বন্ধু জানতেন তাদের ফাটাছেঁড়া কাপড় দেখে কেউ তাদের ভিতরে ঢুকতে দেবে না, তাই তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের বাইরে থেকেই প্রার্থনা করতে বললেন। সেই রাতে তারা পেজা নালা নামক এক জায়গায় গেল, যেখানে মন্দির থেকে বাঁচানো খিচুড়ি ফেলে দেওয়া হতো। বন্ধু সেই জায়গা থেকে একটু খিচুড়ি নিয়ে এসে পরিবারকে খেতে দিলেন। তাঁর স্ত্রী বললেন, তোমার বন্ধু যদি এত ধনী ও দয়ালু হন, তাহলে আমাদের এইভাবে কেন থাকতে হচ্ছে? বন্ধু ধীরে বললেন, আজ মন্দিরে খুব ভিড় ছিল, কাল আমরা তাঁর সঙ্গে দেখা করব। রাতে বন্ধু শুনলেন কেউ যেন তাঁকে নাম ধরে ডাকছে। দেখলেন এক শ্যামবর্ণ ব্রাহ্মণ একটি বড় থালা হাতে দাঁড়িয়ে। ব্রাহ্মণ বললেন, তোমার বন্ধু এই মহাপ্রসাদ পাঠিয়েছেন এবং বলেছেন কাল সকাল থেকে সব ব্যবস্থা হয়ে যাবে। বন্ধু তৎক্ষণাৎ তাঁর পরিবারকে জাগিয়ে তুললেন এবং সবাই মিলে সেই প্রসাদ খেলেন। এটা ছিল তাদের জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার। পরে থালাটি ধুয়ে যখন বন্ধু সেটি ফেরত দিতে গেলেন, তখন সেই ব্রাহ্মণ আর ছিলেন না। বন্ধু থালাটি এটি কাপড়ে মুড়ে রেখে দিলেন। পরদিন সকালে মন্দিরে তোলপাড় শুরু হল। ভগবানকে নিবেদন করা সোনার থালা রত্নভাণ্ডার থেকে উধাও। গজপতি রাজা প্রতাপরুদ্র সৈনিকদের পাঠালেন সেই থালার খোঁজে। সৈন্যরা পেজা নালা অঞ্চলে এসে বন্ধুর পরিবারকে দেখতে পেল। থালাটি দেখে বন্ধুকে চোর ভেবে ধরে নিয়ে গেল। বন্ধু শত বুঝিয়েও কাউকে বিশ্বাস করাতে পারলেন না। তাকে রাস্তায় টেনে হিঁচড়ে জেলে নিয়ে যাওয়া হলো। মানুষ তাকে গালাগাল দিল, কেউ কেউ পাথর ছুঁড়ল। সেই রাতে গজপতি রাজা প্রতাপরুদ্র এক স্বপ্ন দেখলেন। ভগবান জগন্নাথ তাকে সব ঘটনা বিস্তারিত বললেন। ভগবান আদেশ দিলেন বন্ধুকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাঁর পরিবারের পুরো দায়িত্ব নিতে হবে। সকালবেলা রাজা বন্ধুকে মুক্তি দিলেন এবং তাঁর কাছে ক্ষমা চাইলেন। তাঁর পরিবারকে মন্দিরে নিয়ে যাওয়া হলো। বন্ধু তখন তাঁর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, এই হলেন আমার সেই প্রিয়তম বন্ধু ভগবান জগন্নাথ। তুমি কি এখনো সন্দেহ করো তিনি কতটা দয়ালু ও শক্তিশালী? স্ত্রী লজ্জিত হয়ে ভগবানের কাছে ক্ষমা চাইলেন। পরে রাজা বন্ধুকে মন্দিরের হিসাবরক্ষক হিসেবে নিযুক্ত করলেন এবং দক্ষিণ দরজার কাছে তাঁর পরিবারকে থাকার জন্য বাড়ি দিলেন। বন্ধু মহন্তীর এই কাহিনী আমাদের শেখায় ভগবান তাঁর শক্ত ও ভক্তিভরে বিশ্বাস করা ভক্তের সবসময় সুরক্ষা করেন। জগন্নাথ দেবকে ভালোবাসেন? তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় জগন্নাথ।